আমার বন্ধুগণ, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়ে গেলে দাঁতের মর্ম বোঝা যায়। মা বাপ বেঁচে থাকতে বোঝা যায় না মা বাবার কি কদর ছিল। বাজান রে, যার মা বাপ মরে গেছে তারাই জানে কত বড় নিয়ামত ছিল। সংক্ষেপে 1-1.5 মিনিটে একটা টাচ দিয়া যায় বাজান রে, যেটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে ক্যাসেটের মাধ্যমে বারংবার শুনিয়া থাকতে পারেন। আজ আমি সরাসরি আপনাদেরকে জানাই দিয়ে দিই, আমিও তো আল্লাহর মেহেরবানিতে উম্মতের আলেমদের পরামর্শ অনুযায়ী ছোট্ট একটা মাদ্রাসা পরিচালনা করি। আরে বন্ধু, মাহমুদপুর মার্কাজে তালিমুস সুন্নাহ নিজ মাদ্রাসার প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া আসর নামাজ পড়িয়া বাদাল আসর ছাত্রদের খেলা দেখতেছি। খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য। হঠাৎ করে রাস্তা সংলগ্ন হওয়ার ফলে মেন গেটের কাছে নজর দিলাম। নজর করে দেখি একজন কোন এক ছাত্রের বাবা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের পলিথিনের বাইরে থেকে বোঝা যায় আপেল, কমলা, বেদেনা, আঙ্গুর, পটেটো চিপস, চানাচুর, বিস্কিটের ব্যাগে কোনবা ছাত্রের সাথে দেখা করার জন্য গার্ডিয়ান অভিভাবক বাবা আসছে দেখা করার জন্য। কিন্তু বাজান ছেলে তো খেলার ধান্দায় পড়ে আছে। বাবা সন্তানকে তালাশ করে, সন্তানও বাবাকে তালাশ করে। মুহতারাম হাজিরিন, যখন তালাশ করতেছে ইতিমধ্যেই সন্তানের নজরে বাবা পড়ে গেছে। এবার 5-7 জনের মধ্যে হতে খেলা বাদ দিয়ে দিল ছাত্রটা। পাশের হামসবক ছাত্র ভাইরা সহপাঠীরা ডাক দিয়ে বলে, কিরে ভাই, তুই কি আর আজকে খেলবি না? ছেলেটা কান্না কান্না বাপ নিয়ে বলে, ওই যে আমার বাবা আসছে, আমি আর আজকে খেলবো না। আমার বাবা অনেকদিন আসতে পারে না, গত মাসে আসার কথা ছিল, আসতে পারে নাই। আজকে আমার আব্বু আসছে, আমি আর আজকে খেলবো না, আমি আমার আব্বুর কাছে যাব। এবার বাজারে আব্বুর কাছে যাওয়ার জন্য প্রিপারেশন রেডি করে যখন সন্তানটা দৌড় মারতেছি, কিন্তু নজর করে দেখলাম রে বন্ধু, এই ছাত্রটার গায়ের গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়ে রয়েছি। আমার বন্ধুগণ, বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে ময়লা ধুলা বাড়ি লাগানো আছে। এই ঘামান্ত পানির বিদায় গেঞ্জি লইয়া ময়লা কাপড় নিয়ে যখন বাবার দিকে দৌড় মারলো, এই বাবাকে আমি নজর করে দেখতে পাইলাম। আমি আপনি অনেক সময় বাবার নোংরা কাপড় থাকলে বাবার ডাক দিলে যাই না, বাবার এক নোংরা বলে গালি দেই, বাবার গায়ে গন্ধ বলবে, এই জন্য বাবার কোলে যাইতে চাই না। অথচ এর নাম বাবা। সন্তানের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া রইছে, এদিকে কোনো নজর নাই। সন্তানের দৌড় মারা দেখে দুইটা হাতের ব্যাগ নিচে থইয়া দুইটা হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আয় আয় বাপ, আয় তুই আমার বুকে আয়। এবার ছাত্রটার কাছে গেল, যাইয়া বাবাকে সালাম দিল, বাবার সাথে মুসাফা করলেন। বাবা সন্তানটাকে টান দিয়া বুকে নিয়া কপালে আব্বু বলে চুমা দেয়। আবার ছাত্রটাও আব্বু বলে চুমা খায়। আর কান্না কান্না ভাব প্রকাশ করে ডাক দিয়ে বলে, আব্বু এতদিন পর আসলা, আম্মু কেমন আছে? আব্বু, আম্মু আর ভাইয়া বোন কেমন আছে? অবাজান বাপ আবার আব্বু বলে ছেলেটার কপালে চুমো দেয়। বাপ বেটার আদরের দৃশ্য বড় ভালোই লাগতেছিল, কিন্তু আল্লাহর কসম করে বলি, যেই বারান্দায় দাঁড়িয়ে থেকে বাপ বেটার পিতা পুত্রের আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক ঘর দূরে আর একটা সন্তান 11-12 বছর 13 বছর বয়স হবে। আমার জানা ছিল না এই ছাত্রটার বাবা নাই। এই ছাত্রটা ওই বাপ বেটার আদর দেখা ছাত্রটার আব্বু ডাক শুনিয়া এই ছাত্রটা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে, আর নিজে নিজেই নিজেকে নিজে বলে, আমার আব্বু ছিল, আমার আব্বু নাই, আমার আব্বু মনে হয় আর কোনোদিন আসবে না, আমার আব্বুকে আর কোনোদিন আমার এইভাবে চুমু খাবে না। এবার কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কাঁদো কেন, তোমার কি বাবা নেই? ছেলেটা কাঁদে ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে আজকে কাঁদো কেন বলো না? ডাক দিয়ে বলে, হুজুর এই ছাত্র ভাইয়ের আব্বুর আদর দেখা আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বা তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, মাদ্রাসার হুজুরদের কাছে বলি আমার বাজারে নিয়ে যায় অনেক কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিকা আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য কান্দি। বাজান আসলে যার বাবা নাই মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই, কথা কোন ঠিক কিনা?